লাভলি, জাস্ট রুমটা শুধু একবার দেখো। ভাড়া পড়লো কিন্তু শিলিগুড়ি থেকে 85 টাকা করে। একদম ঠিকঠাক যা যা থাকে বেডে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট, ডবল ডবল বালিশ, ডবল, মানে এই রুমটাতে কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে। দুপুরে সাজিয়ে দেওয়া হয়েছে পাহাড়ি নানা রকম পদের বাঙালিয়ানা স্বাদের খাবার, এমন একটা লাঞ্চের টেবিল। অবসর জীবনে ছুটি কাটাতে চাও? তাহলে তোমাদের জন্য রইলো আজকের এই গল্প। হাই ফ্রেন্ড, চলো তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলের সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। আমি কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ের অন্তর্গত দাওয়াই পানি আহানস হোমস্টে। তবে আমার গল্পটা এখান থেকে শুরু না হলেও গল্পটা কিন্তু শুরু হয়েছে আমার হোম টাউন নবদ্বীপ ধাম স্টেশন থেকে। তো চলো আমরা একবার দেখে নিই নবদ্বীপ থেকে তোমরা কীভাবে এইখানে আসবে। আপাতত আমি এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন, যেটা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। এখান থেকে আমি পাড়ি দেবো কিন্তু শিয়ালদা, নিউ আলিপুরদুয়ার, তিস্তা তোস্তা এক্সপ্রেস, সেটা ধরে চলে যাবো কিন্তু নবদ্বীপ থেকে প্রায় 462 কিলোমিটার দূরে এনজিবি বা নিউ জলপাইগুড়ি জংশন। ট্রেন নাম্বার যদি বলি 13141। আপাতত এই নবদ্বীপ ধামের 40-42 ডিগ্রির তাপমাত্রাকে শেষ করে ঠান্ডার খোঁজে পৌঁছাচ্ছি কিন্তু পাহাড়ে। তবে এবারের পাহাড়ের গল্প কিন্তু একটু ডিফারেন্ট, মানে শোনাবো কিন্তু নতুন গল্প, প্লাস আমাদের দর্শক বন্ধুর কাছেও কিন্তু গল্পটা হবে নতুন। তো চলো আপাতত এখন নবদ্বীপ ধাম থেকে ট্রেন ধরা যাক। 5টা 8 টাইম রয়েছে। শিয়ালদা তিস্তা এক্সপ্রেস ধরে প্রথম পাড়ি দেবো কিন্তু আমরা এনজিবির উদ্দেশ্যে। তবে এনজিবি যাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে রাতে, সকালে, দুপুরে বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন ট্রেন রয়েছে। তোমরা যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু প্রথমে পৌঁছে যাও এনজিবি বা নিউ জলপাইগুড়ি জংশন। ঘড়িতে বাজে বিকেল 5টা 39। 5টা 8-এর ট্রেন নবদ্বীপ ধাম প্ল্যাটফর্মে ঢুকছে 13141। শিয়ালদা, আলিপুরদুয়ার, তিস্তা তোস্তা এক্সপ্রেস নির্ধারিত টাইম থেকে মোটামুটি 30 মিনিট লেটে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। গুড মর্নিং, গুড মর্নিং। নবদ্বীপ থেকে আমরা কিন্তু নির্ধারিত টাইমে থেকে প্রায় 2 ঘন্টা 10 মিনিট লেটে 462 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা কিন্তু এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন। সেই সময় কিন্তু আমাদের যাত্রাপথ শেষ করলাম, কিন্তু তিস্তা তোস্তা এক্সপ্রেস যাত্রাপথ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ সে কিন্তু চলে যাবে নিউ আলিপুরদুয়ার। আর আমরা কিন্তু ফাইনালি নিউ জলপাইগুড়ির 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। আর এই 4 নম্বরেই কিন্তু সমস্ত রকমের ওয়েটিং লাউঞ্জ রয়েছে, তোমরা তোমাদের মতো চুজ করে কিন্তু সেখানে রেস্ট নিতে পারবে। যেহেতু এখন ঘড়িতে সময় আপডেট 4:18 ভোর, আমরা মোটামুটি ঘন্টাখানিক মতো ওয়েটিং লাউঞ্জে ওয়েট করবো এবং ফ্রেশ হয়ে নেবো। তারপর কিন্তু এখান থেকে বেরোবো, দেন তারপরে তোমাদের সঙ্গে পুরো গল্পটা কিন্তু শেয়ার করবো। আজকে কীভাবে যাচ্ছি, কীভাবে পৌঁছাবো, সব কিছু থাকবে কিন্তু আজকের এই একটা গল্প। ঘড়িতে এখন সময় আপডেট একদম ভোর প্রায় 5টা। আমরা কিন্তু ওয়েটিং লাউঞ্জে কিছুক্ষণ স্টে করে বেরিয়ে চলে আসলাম বাইরে। বাইরে কিন্তু রয়েছে শিলিগুড়ি এনজিবির যে স্ট্যান্ড, সেখানে কিন্তু মানে বলতে পারো নর্থ বেঙ্গল ঘোরার জন্য 80% জায়গা কিন্তু তোমরা এখান থেকেই কাভার করতে পারবে। সমস্ত জায়গার গাড়ি কিন্তু এখান থেকে পাওয়া যায়, শেয়ার বলো, রিজার্ভ বলো, যেভাবে চাইবে ঠিক সেইভাবে। আমি কিন্তু আজ তোমাদেরকে খোঁজ দেবো দার্জিলিংয়ের দাওয়াই পানি, যেটা কিন্তু ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, সেখানকার গল্প তোমাদের সঙ্গে শোনাবো আজকে 1 রাত 2 দিনের। তো দাওয়াই পানি যেহেতু আমি সোলো ট্রাভেল করি, বাট আমরা দুজনে এসেছি, তো আমরা তো আর রিজার্ভ করে যাওয়া সম্ভব নয়। রিজার্ভ করে তোমরা এখানে চলে যেতে পারো, গাড়ি 3000 টাকা 3500 টাকা নেবে ছোটো গাড়িগুলো, বাকি দরদাম করে নেবে। আর এইখান থেকে যদি শেয়ারে যেতে হয় তাহলে প্রথমে আমাদের যেতে হবে জোরবাংলো। এনজিবি থেকে জোরবাংলোর কিন্তু কোনো গাড়ি ডাইরেক্ট যাবে না, মানে তোমাকে শেয়ার গাড়ি যেতে হবে। দার্জিলিংয়ের যেসব গাড়িগুলো যায় সেই গাড়ি তোমার মানে উঠে পড়তে হবে, দেন জোরবাংলো নেমে যেতে হবে। কিন্তু 300 টাকা করে চার্জেস পড়ছে। যদি তোমরা আরও একটু কমে যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে টোটো করে চলে যেতে হবে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসা করে কিন্তু জোরবাংলো, 150 টাকার মধ্যে তোমরা জোরবাংলো পৌঁছে যাবে। তো আমি এখন সেটাই হয়তো করব, কারণ এখান থেকে গাড়ি উল্টো পাল্টা রেট চাইছে। তো এখান থেকে টোটো করে চলে যাবো আমরা শিলিগুড়ি থেকে দেন বাসা করে চলে যাবো কিন্তু আমরা জোরবাংলো। শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা বাসের টিকিট কেটে নিয়েছি দার্জিলিং যাওয়ার বাস, যে বাস সেই বাস। আমরা কিন্তু নেমে যাবো জোরবাংলো। ভাড়া পড়লো কিন্তু শিলিগুড়ি থেকে 85 টাকা করে। তো তোমরা কিন্তু অফলাইনে টিকিট কাটবে, 6টা থেকে ফার্স্ট বাস শুরু হয়, বাকি 7টা বা 8টার বাস তোমরা অনলাইনে কাটতে পারো, কিন্তু অনলাইনে কিন্তু জোরবাংলো পৌঁছে যেতে পারবে। আমাদেরকে দার্জিলিংকে জোরবাংলো নেমে যেতে পারবে। অফলাইনে কাটলে কিন্তু তোমরা জোরবাংলো যাওয়ার পর্যন্তই টিকিট কাটতে পারবে। পার হেড 85 টাকা করে কিন্তু ভাড়া রয়েছে।
শিলিগুড়ি জংশন থেকে বাস এসেছিল 6টা, এখন যদি ঘড়িতে বলি প্রায় 7টা বাজতে চললো। মানে 1 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু রোহিণীতে এসে টপিস দিলাম। রোহিণীর উপরে কিন্তু একটা শিব মন্দির আছে, তোমরা চাইলে সেখানে যেতে পারো। আর এখানে একটা দোকান আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মোটামুটি 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে জোরবাংলোতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা মোড়ে, এইটা জোরবাংলো মোড় বলা হয়। এই রাস্তা চলে গেলো সোজা কিন্তু দার্জিলিং। আর যদি এদিকে ঘোরাই, এই রাস্তা কিন্তু সোজা আসছে একদম তোমার এনজিবি থেকে, মানে এনজিবি থেকে সোজা রাস্তা আসছে, আর এটা রাস্তা সোজা দার্জিলিং। আর যদি আমরা এই মোড়টা বলি, এখানে যাওয়া হচ্ছে টাইগার হিল, মানে এই রাস্তা সোজা উঠে গেলো টাইগার হিল, আর আমরা এদিকে ঘুরে যাবো 6 মাইলের দিকে। তবে তোমরা কিন্তু যদি মনে করো এই পর্যন্ত শেয়ার গাড়িতে আসবে, এখান থেকে গাড়ি রিজার্ভ করো, তোমরা কিন্তু দাওয়াই পানি চলে যেতে পারো। যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্রিপ এবং স্লো ট্রাভেলার, তাই কিন্তু আমরা এখান থেকে একটা শেয়ার গাড়ি করে এখন যাবো 6 মাইল পর্যন্ত। দেখো ওয়েদার দেখো, হো, পুরো মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। আমরা কিন্তু ওই জোরবাংলা থেকে মোড়টা থেকে একটু হেঁটে আসলাম, এখানে প্রচুর গাড়ি পাওয়া যাবে, এখান থেকে শেয়ার গাড়ি সব ছাড়ে। মোটামুটি মিনিট 15-20 জার্নি কমপ্লিট করে আমরা কিন্তু এসে পৌঁছালাম 6 মাইল বাজার। তো এই পর্যন্ত কিন্তু শেয়ার গাড়িতে আমাদের এনজিবি থেকে এনজিবি নয়, শিলিগুড়ি থেকে খরচা বললো কিন্তু ওই 130 টাকার মতো। বাকি এইখান থেকে তোমাদের হোমস্টে বা রিসোর্ট থেকে গাড়ি পাঠানোতেই তোমরা চলে যেতে পারবে, এখান থেকে শেয়ার গাড়ি যাবে না। তো আমরাও কিন্তু তাই করবো। 6 মাইল দাঁড়িয়ে গেছি, এখন আমাদের থেকে রিসিভ করবে যে হোমস্টে বুক করা আছে, সেই হোমস্টে থেকে গাড়ি চলে আসবে, সেই গাড়ি করে চলে যাবো কিন্তু আমরা দাওয়াই পানি। এই হচ্ছে আমাদের গাড়ি, হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই গাড়ি করেই কিন্তু আমরা চলে যাব এখন সোজা দাওয়াই পানি। যে গাড়িটা কিন্তু রিজার্ভ কার, একদম 500 টাকা ভাড়া রয়েছে। মিনিট 15 থেকে 20 মিনিট লাগবে, ঠিক এই গাড়ি করে চলে যাবো। চলো আমরা উঠে যাই ব্যাগপত্র নিয়ে। 6 মাইল বাজার থেকে যে शेयर गाड़ी जाबो সেটা হচ্ছে दादा आपका नाम क्या है? माय नेम इज सैम। अच्छा बोल दीजिए आपका क्या क्या सर्विस है? अच्छा, मेरा ट्रैवल एजेंसी का नाम है सैम एडवेंचर्स। अच्छा, तो मैं ऑल ओवर नॉर्थ बंगाल, सिक्किम, कालिम्पोंग, आपका ये संदकपुर साइड सारा कैब सर्विस भी करता हूँ, प्लस मेरा खुद का आइटिनरी भी रहता है। तो इफ़ यू वांट टू बुक समथिंग यू कैन ऑलवेज कॉल मी, और मेरा कॉलिंग नंबर होगा 7411692674। आपका होम स्टे है बोला था? मेरा काफ़ी सारा होम स्टे के साथ टाई अप है ऑल ओवर नॉर्थ बंगाल। अच्छा अच्छा ठीक है। इसका जगह का नाम क्या है? इस जगह का नाम है नया बस्ती। नया बस्ती। अब यहाँ से हम चल रहे हैं दावे पानी। दावे पानी कितना किलोमीटर है इससे? यहाँ से आपका होम से 4 किलोमीटर। 4 किलोमीटर। 6 মাইল বাজার থেকে মিনিট 15-20 জার্নি করে কিন্তু চলে আসলাম আমরা আহান হোমস্টে দাওয়াই পানি। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা কিন্তু ঠিক এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো। যেহেতু এখন বৃষ্টির সময়, তো এই গাড়ি কিন্তু বড় গাড়ি হলে একদম ঘুরে ঘুরে তোমাদের হোমস্টের সামনেই নামিয়ে দেবে। যেহেতু ছোটো গাড়ি স্কিপ করবে বলে ঠিক এখানে দাঁড়িয়ে গেছে। তো আমরা ঠিক এই সিঁড়ি দিয়ে উঠবো, উঠেই কিন্তু আমাদের রয়েছে আহান হোমস্টে। দাওয়াই পানি কীভাবে পৌঁছলাম সেটা তোমরা দেখে নিয়েছো। আর দাওয়াই পানি কিন্তু একটা ছোট্ট পাহাড়ি গ্রাম বা অফবিট বলা চলে, তবে এখন মানুষের বা ট্যুরিস্টদের আনাগোনায় কিন্তু সেটা আর অফবিট নেই। কারণ সুন্দর একটা প্লেসে কিন্তু আমরা রাত্রি যাপন করব বা একটা দিন কাটাবো। এখান থেকে কিন্তু তোমরা বেশ কিছু সাইট সিন করে নিতে পারবে, যদিও এখন সকালবেলায় ওয়েদার বেশ কুয়াশা রয়েছে। তো চলো প্রথমে তোমাদেরকে একদম এই হোমস্টের এন্ট্রান্স থেকেই ভিডিওটা শুরু করি, তারপর তোমাদের দেখাবো রাত্রিবাসের যে রুম, সেই রুম এবং বাইরের ভিউটা একদম তোমাদের দেখিয়ে দিই। আর সহ্য হচ্ছে না, দেখো এই হচ্ছে কিন্তু ভিউ। ওহ, যদি বলি আমি এখন হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, যদি বলি এরকম একটা ভিউ, পুরো ফগি ওয়েদার, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হলে এইখান থেকে যা ভিউ লাগবে সেটা আমি আর অনুভব করেই বুঝতে পারছি। এই হচ্ছে গাড়ি, তোমরা কিন্তু 6 মাইল বাজার থেকে এই গাড়ি বা রিজার্ভ করা গাড়িতে কিন্তু গাড়ি ঠিক এখানে চলে আসবে। বড় গাড়ি, ছোটো গাড়ি হলে একটু সমস্যা হবে, তোমরা কিন্তু বনের মধ্যে দিয়ে আসতে পারবে, পাইন বনের মধ্যে দিয়ে। এই গাড়ি করে চলে আসলে এই হচ্ছে কিন্তু নামার রাস্তা, ঠিক এইখান দিয়ে রাস্তা করে চলে আসলে এখানে যদি বলি এই হচ্ছে কিন্তু আমাদের একটা ছোট্ট হোমস্টে, আহান হোমস্টে, যেটা কিন্তু দাওয়াই পানিতে অবস্থিত। যদি বলি এই হচ্ছে হোমস্টের এন্ট্রান্স, আমরা ঢুকে গেছি ভিতরে। যদি ভিতরে ঢোকার পরে সবার জন্য কিন্তু সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেটা কিন্তু সবার জন্য প্লেস, মানে বারিন্দা বলতে পারো। এই হচ্ছে পরিবেশ। যদি আমরা ক্যামেরাটা ঘোরাই,
যদি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দিই এদিকটাতে, তাহলে কিন্তু এমন একটা সুন্দর 360 অ্যাঙ্গেলে সুন্দর একটা ভিউ পাবো। যদি আমরা একটু ফগি পরিষ্কার হোক দেখাবো এটা, ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটা রুম ট্যুর, মানে যেটা মানে এই হোমস্টে সবই একই রুম, একটা রুম তোমার সঙ্গে সেই যেটা আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। যদি আমরা রুমের দরজাটা খুলে দিই তাহলে কিন্তু তোমরা এরকম একটা রুম পেয়ে যাবে। দেখো, ও হো লাভলি, জাস্ট রুমটা শুধু একবার দেখো। যদি বলি বাইরে একটা পাপোস রয়েছে সুন্দর, কিন্তু ঢুকে একটা মানে বেতের কিন্তু সোফা রয়েছে, যেখানে তোমরা বসে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে, মনোরঞ্জনের সঙ্গে গল্প করতে পারবে। যদি ঘুরিয়ে দিই, এই হচ্ছে কিন্তু রুমের পরিবেশ। অনেকটা বড় রুম, রুম কিন্তু একদম ওয়েল মেনটেন রুম, খুবই সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দিক থেকে কোনো সমস্যা নেই, একদম ঠিকঠাক। যা যা থাকে বেডে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট, ডবল ডবল বালিশ, ডবল, মানে এই রুমটাতে কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে। দুটো উইন্ডো রয়েছে, ওই দিকটা একটা, এই দিকটা, এটা খুললে কিন্তু পুরো একদম তোমরা ভিউ দেখতে পারবে, সুন্দর একটা বাইরের কিন্তু পরিবেশ দেখতে পারবে। এই দেখো, মানে বেডে শুয়ে শুয়ে কিন্তু তোমরা ভিউ দেখতে পারবে। আর যদি বলি ঠিকঠাক একদম, এদিকে একটা টি টেবিল টাইপের রয়েছে, যদিও সেখানে টাওয়াল, সাবান, শ্যাম্পু যা যা থাকে সব কিছু রয়েছে, জলের জগ রয়েছে, এখানে জামা ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম। যদি বলি এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটাও তো কিন্তু মানে ভিতরে পড়ে যাওয়ার জন্য জুতো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, যা যা থাকে মোটামুটি বেসিক সব কিছু রয়েছে, বালতি, মগ, এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে, উপরে কিন্তু রয়েছে শাওয়ার, এদিকে একটা গিজার রয়েছে যেটা দরকার ঠান্ডার দেশে অবশ্যই। যদি বলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। শান্তির পরিবেশে বা অবসর জীবন কাটাতে হলে আসতে পারো কিন্তু এই আহান হোমস্টে। তো আমরা কেবল কিন্তু চেক ইন করলাম, এখন একটু রেস্ট নেব, ফ্রেশ হবো, তারপর এক এক করে সমস্ত কিছু শেয়ার করব। এখানে 4 টাইম ফুডের ব্যবস্থা রয়েছে, ফুডিং লজিং দিয়ে কিন্তু সুন্দর প্যাকেজ রয়েছে, সেটা কত খরচ হচ্ছে সব কিছু আমরা বলবো এই গল্পের শেষে। এক এক করে গল্পটা আমরা দেখতে থাকি। তো চলো আপাতত কিছুক্ষণের জন্য রেস্ট, ততক্ষণ টাটা। রুমে রেস্ট নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। এখানে অনেকক্ষণ বাইরে বসেছিলাম। তো এখন ঘড়িতে সময় বাজে দুপুর 2:05, মানে দুপুরে কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো আমাদের হোমস্টেতে দুপুরের লাঞ্চ কী রয়েছে সেটা একবার দেখে নেবো, এবং কী কী তোমরা পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো। আর সবথেকে জিনিস যেটা, সবথেকে যে বাইরের ভিউটা, এটা কিন্তু ভাই একদম মারাত্মক লাগছে। দেখো, ওহ, কখনো কখনো একদম কালো মেঘে, একদম ঘন কালো মেঘ, আবার কখনো পরিষ্কার সূর্য সোনালি আলো কিন্তু পড়ছে পাহাড়ে, দার্জিলিংয়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে, জাস্ট দুর্দান্ত লাগছে। কিন্তু চলো আমরা এখন চলে যাই ডাইনিং প্লেসে, দুপুরে দেখে নেবো কি লাঞ্চ রয়েছে। পাহাড়ে আসলে অফবিটে জায়গায় দেখিস কুকুরগুলো কত সুন্দর পোষ মেনে আছে। এটা কিন্তু লোকাল, আর এটা কিন্তু কি নাম, ইসকা নাম क्या बोला है? শিরো অরিও। দেখো কত সুন্দর পোষ মানে, দেখেছো? টোটাল কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে, কোনো ভয় নেই, আসল লাগলেও কিছু হবে না তোমাদের। যদি বলি এই হচ্ছে দাওয়াই পানির আমাদের যে রাতের আস্তানা, এই হোমস্টে, এই বারিন্দা থেকে কিন্তু সুন্দর তোমরা ভিউ দেখতে পারবে। নিচে ডাইনিং প্লেসেস, উপরে দুটো রুমই রয়েছে, হোমস্টে রুম, আরেকটা রুম এখন রেডি হচ্ছে, হয়নি। যদি বলি এই হচ্ছে কিন্তু সুন্দর পরিবেশ। দেখো এখান থেকে সোজা দার্জিলিং শহর এবং তোমার কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু দেখা যায়। বাইরে যদি পরিবেশটা বলি, খুবই সুন্দর, খুবই সুন্দর। সোজা এখন চলে এসেছি কিন্তু আমার ডাইনিং প্লেসে, যেখানে আমাদের দুপুরের লাঞ্চ ওয়েট করছে, বা তোমরা সমস্ত খাবারই কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। সুন্দর বসার জায়গা রয়েছে, এই রয়েছে টেবিল, 4-5 জন অ্যাকোমোডেশন রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো টেবিলে খাবার রেডি হচ্ছে। আর যদি বলি এদিকে কিন্তু রান্নার প্যাসেজ রয়েছে, মানে কিচেন রয়েছে এখানে, যেখান থেকে রান্না করে এদিকে তোমাকে সার্ভ করা হবে খাবার। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু সুন্দর ভিউ, যে ভিউ দেখতে দেখতে তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সমস্ত কিন্তু করতে পারবে। দুপুরে সাজিয়ে দেওয়া হয়েছে পাহাড়ি নানা রকম পদের বাঙালিয়ানা স্বাদের খাবার, এমন একটা লাঞ্চের টেবিল, যেখানে রয়েছে কিন্তু সুন্দর গ্রিন স্যালাড, পাঁপড় ভাজা, ধোয়াটা মুসুরির ডাল, আলু ভাজা, ডিমের কারি, আর পাহাড়ি রায় শাক, আর রয়েছে কিন্তু ধোয়াটা গরম গরম রাইস। তো এই রয়েছে কিন্তু আমাদের দুপুরের এই হোমস্টের দুপুরে একটা সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা।
দুপুরে লাঞ্চ করা কমপ্লিট। তো চলো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো এই হোমস্টে থেকে পায়ে হেঁটে লোকাল যে ছোট্ট পাহাড়ি গ্রামটা সেটা। আর একটা ট্রেক রুট আছে, সেটা হচ্ছে এই হোমস্টে থেকে একদিক দিয়ে বেরিয়ে একটা রাউন্ড মেরে আবার ওঠা যায়। এটা একটা খুব সুন্দর লাগবে, আশা করি পুরো একটা গ্রাম কিন্তু ঘোরা হয়ে যাবে। প্রাইন বনের জঙ্গল দিয়ে তোমরা হেঁটে চলে আসতে পারো। চলো আমরা এখন সেটাই বেরোবো, কারণ আকাশের ওয়েদার কখনো মেঘ কখনো বৃষ্টি আর কি। তো সেটাকে মাথায় নিয়ে আমরা বেরোবো। টোটাল এই টুকটাক পায়ে হেঁটে যা আছে এই গ্রামটাকে একটু এক্সপ্লোর করবো। সঙ্গে তোমরা 6 সেটা দেখে নেবে। চলো। 6 মাইল বাজার থেকে বড় গাড়ি করে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। এই হচ্ছে গাড়ি পার্কিং জায়গা রয়েছে, ঠিক এটাই হচ্ছে আমাদের হোমস্টে। যদি বলি এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে। যারা তোমরা ট্রেকিং করবে এই রাস্তাটা ঠিক ঘুরে 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 কিন্তু ওই দিক দিয়ে এসে আমাদের হোমস্টে ঢুকছে। এটা কিন্তু সুন্দর ট্রেকিং পথ, সেটা আমরা পরে করবো। তো আগে আমরা যাবো কিন্তু এখান দিয়ে সোজা একদম উপরে একটা ফরেস্ট আছে, যেটা কিন্তু সিনচেল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলে একটা জায়গা, যেখানে মানে প্রচুর পাখি দেখা যায়। মানে বড় বড় অনেক ওয়াইল্ড লাইফ যারা ফটো তোলে না, তারা কিন্তু ওখানে যায়। তো আমরা এখন ঠিক সেইখানটায় যাব, দেখবো। আর অ্যাকচুয়ালি মূলত পাহাড়ি গ্রাম, আমরা একটু হেঁটে লাইভ হেঁটে একটুখানি আমরা এক্সপ্লোর করব। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যত যাচ্ছি তত কিন্তু আমরা মুগ্ধ। এই রাস্তার দু সাইডে কিন্তু দাওয়াই বানিতে প্রচুর হোমস্টে ফুটেছে। তো এর নিচের হোমস্টে কিন্তু কালারফুল মনে হচ্ছে, কিন্তু এখান থেকে খুব একটা ভিউ ভালো আসবে না, কারণ সামনে জঙ্গল রয়েছে। চলো আমরা এই রাস্তা ধরেই যাবো। এই মাটির রাস্তা, ছোট্ট আঁকাবাঁকা গ্রামের রাস্তা যেটা হয়, সেটা ধরে আমরা রাস্তা এগিয়ে যাচ্ছি। কিছুটা হেঁটে আসার পরে এরকম কিন্তু জঙ্গল শুরু হয়ে গেছে। এটা কিন্তু পাইন গাছের পুরো জঙ্গলে ঘেরা কিন্তু একটা ফরেস্ট। দেখো, যা সারি সারিবদ্ধ পুরো পাইন ফরেস্ট। এই রাস্তাটা ছিল যাওয়ার জন্য, ফরেস্ট আপাতত ভেঙে গেছে। এখন এইখান দিয়ে যাওয়া যাবে কিনা একবার জেনে নিই, তারপরে যাবো। তো টোটালটাই কিন্তু আমরা এখন জঙ্গলের মধ্যে রয়েছি। রাস্তাটা আমরা আবার ঠিক এই মোড়টায় চলে এসেছি। এই মোড়টা থেকে সোজা এই রাস্তা দিয়ে যাবো। কখনো মেঘ আর কখনো কিন্তু হালকা বৃষ্টি, আবার সোনালি রোদের আভা এসে আমাদের কিন্তু পরশ দিয়ে যাচ্ছে। সত্যি বলতে এই যে গ্রামটা আমরা ঘুরে বেড়াচ্ছি না, এটা কিন্তু দাওয়াই পানি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। তো যতটা পারবে তোমরা কিন্তু এই পায়ে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করবে। আর দুপুরে খেয়ে দিয়ে আর কিন্তু বসার কোনোভাবেই মানে চাপ নেবে না, কারণ হচ্ছে তাহলে কিন্তু মেঘ এসে পুরো কালো হয়ে যাবে আর কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি। তো ফাইনালি কিন্তু আমরা একটু ওই গ্রামটা এক্সপ্লোর করছি। একটু আগে ছিল রোদ্রু, এখন কিন্তু পুরো একদম কালো মেঘ এসে কিন্তু ছোঁয়া দিয়ে যাচ্ছে। টোটালটাই কিন্তু ফরেস্ট এরিয়া। আমরা অনেকটা কিন্তু হেঁটে হেঁটে নিচে নেমে গেছি। তোমরা কিন্তু চাইলে এই রাস্তাটা ঠিক ঘুরে 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 নিচে নেমে আবার কিন্তু সোজা আমাদের এরকম দিয়ে পাইন ফরেস্টের ভিতর দিয়ে গিয়ে কিন্তু তোমরা একদম উঠতে পারবে আমাদের হোমস্টেতে, যেখানে আমাদের রাতের আস্তানা রয়েছে আজকে আর কি। তো যাই হোক, মোটামুটি আমরা আর এগোলাম না, কারণ অনেকটা রাস্তার নিচে নামতে হবে। তার মধ্যে আকাশের কালো মেঘ রয়েছে, যখন তখন বৃষ্টি নেমে গেলে একদম সমস্যা হয়ে যাবে। তাই আমরা আবার এখান থেকে ব্যাক করব, ব্যাক করে সোজা হোমস্টেতে। আর তার সামনে কিন্তু ছোট্ট চা বাগান, দেখো সুন্দর চা বাগানে কিন্তু ঘেরা, তার মাঝখানে কিন্তু আমাদের হোমস্টে। আর যদি বাইরে থেকে এরকম পরিবেশটা বলি, জাস্ট অপরূপ অপরূপ অপরূপ। তো তোমরা কিন্তু ফরেস্টে যাওয়ার রাস্তা প্রথমে আমরা যেটা দিয়ে গেছিলাম সেটাতে যেতে পারো। একটু ভাঙা রাস্তা আছে, আমার হয়তো অসুবিধা হবে, তোমরা যেতে পারবে, বাট আমি যেতে পারলাম না। আমাদেরকে এখান দিয়ে ঘুরে ঘুরে যেতে অনেকটা রাস্তা যেতে হবে, তাই আর গেলাম না, চলে আসলাম। এই পরিবেশ দেখতে দেখতে আমরা বিকেলটা কাটিয়ে দেবো। आप कोलकाता से ही है? হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা से आया है। कितने दिन के लिए? एक दिन के लिए। कल कहाँ पर है? आज रहेगा, कल सुबह में छोड़ देंगे। यही होम स्टे। हाँ हाँ हाँ, होम स्टे। कल कहाँ पर है आपको? कल यहाँ से दार्जिलिंग जा सकता है। এই মুহূর্তে যদি ঘড়িতে সময় বলি, প্রায় 6টা বাজে। রুমে কিন্তু সার্ভিস হয়ে গেছে আমাদের একদম প্যাকেজের সঙ্গে, যেটা রয়েছে গরম গরম লাল চা আর হচ্ছে কিন্তু ভেজ পকোড়া। মেনু চার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্যাকেজের সঙ্গে তোগুলো পাবেই, প্যাকেজ ছাড়া এতে করে লেখা রয়েছে এক্সট্রা পে করে তোমরা কিন্তু এরকম খাবার খেতে পারো বা অর্ডার দিয়ে নিতে পারো। দাওয়াই পানিতে বেশ ঠান্ডা রয়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু তোমরা
আরামসে এই চিকেন বারবিকিউ বা বনফায়ার করতেই পারো। যদি শুধু চিকেন বারবিকিউ না, তাহলে কিন্তু পার কিলো 1000 টাকা রয়েছে। আর যদি বনফায়ার সমেত না, তাহলে কিন্তু সেটা পার কিলো 1500 টাকা রয়েছে। এটা কিন্তু এক্সট্রা পে করে নিতে হবে। চিকেন বারবিকিউ কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্লেটে পুরো একদম সেজে তৈরি হয়ে চলে এসেছে। আমাদের এখন এটাকে খেতে হবে বস, লেট করা যাবে না। চিকেন বারবিকিউ খাওয়ার পরে আমরা কিন্তু রেস্ট নিয়ে চলে এসেছি একদম ডাইনিং প্লেসে। রাতে আমাদের জন্য ডিনার কিন্তু এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে, পুরো একদম গরম গরম সার্ভ হবে, কারণ ঠান্ডা। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা। আমরা কিন্তু রাতের ডিনার কমপ্লিট করে চলে আসলাম একদম রুমে। এখন শুয়ে পড়বো, দেন কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি আহন্স হোমস্টেতে। তো তোমরা আসো, একটা দিন কাটাও। তোমরা চাইলে কিন্তু আজকে চেক আউট করে এখান থেকে লামাহাট ইকো পার্ক, তাকদা, তিনচুলে সমস্ত সাইট সিন করে কিন্তু তোমরা শিলিগুড়ি বা এনজিপি নেমে যেতে পারো। আমি কিন্তু এখান থেকে আরও একটা গল্প শুরু করব, মানে তোমাদের গল্প শোনাবো আগামী হয়তো অন্য কোনো গল্পে। দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। আপাতত আমাদের অহন্স হোমস্টেকে বিদায় জানানোর পালা, বা এই গল্পকে বিদায় জানানোর পালা। তবে তার আগে সকালের একটা উষ্ণ গরম চায়ের ছোঁয়া আমরা দেবো। সকালের ব্রেকফাস্ট কিন্তু রয়েছে, আমরা নিয়েছি আলুর কষা এবং রয়েছে কিন্তু রুটি। তোমরা চাইলে পুরি সবজি খেতে পারো, মেঘে খেতে পারো। এর সঙ্গে কিন্তু একটা ডিম সিদ্ধ থাকবে, কমন ওটা। তোমরা ডিমের আলুর নিতে পারো। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন আপাতত গুটি গুটি পায়ে এই স্মৃতি বা এরকম একটা সুন্দর মুহূর্তকে আমরা সাক্ষী রেখে আপাতত এবারের মতো বিদায়। আবার হয়তো অন্য কোনো দিন আসবো এই দাওয়াইবাড়ি ছোট্ট গ্রামে। তো যাই হোক, আজকের গল্প বা এবারের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এই দাওয়াই পানি পাহাড়ের দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম দাওয়াই পানি। সমস্ত তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। থাকা খাওয়া সুন্দর একটা কিন্তু প্যাকেজিং রয়েছে স্বল্প মূল্যে, যেটা কিন্তু অফ সিজনে অনেকটাই কম হয়। যখন তোমরা বুকিং করবে অবশ্যই ফোন করে নেবে। নাম্বার আমি স্ক্রিনে শো করে দিয়েছি, ফোন করো, বুকিং করো। মনের মানুষ, প্রিয়জন বা অবসর জীবনে ছুটি কাটাতে চলে আসতে পারো কিন্তু এই দাওয়াই পানিতে, অহন্স হোমস্টেতে। তো যাই হোক, এবারে গল্পটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল। যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে সেটা বলতে পারো, আমি চেষ্টা করবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার। তো আজকের মতো টাটা। আর কেমন লাগলো এই পাহাড়ি গল্পটা অবশ্যই বলবে। मिलन से भी बढ़कर तुम्हारी जुदाई